আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে এগ স্যান্ডউইচ তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। এগ স্যান্ডউইচটি আপনারা সকালের নাস্তায় কিংবা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন। এটা খুব সুস্বাদুদায়ক আর স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। আর দেরি না করে চলুন চলে যাই পুরা ভিডিওতে। এগ স্যান্ডউইচ তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেব। এখানে আমি নিয়েছি ব্রেড, আর এখানে আমি নিয়েছি 2টা দেশি মুরগির ডিম ঘর থেকে সিদ্ধ করে নিয়ে এসে। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, নিয়েছি টমেটো সস, এখানে নিয়েছি মেয়োনিজ, আর এখানে নিয়েছি টমেটো গোল করে কেটে নিয়েছি, পেঁয়াজ এমন গোল করে কেটে নিয়েছি, শসা গোল করে কেটে নিয়েছি, আর নিয়েছি ডিম 2টা আমি প্রথমে ছুরি দিয়ে কেটে নেব। ডিমের কুসুমগুলো আমি ডিম থেকে বের করে নেব। আমার সব কুসুমগুলো ডিম থেকে ছাড়ানো হয়ে গেছে। এখন যে সাদা অংশটা আমি এইভাবে কেটে নেব। এইভাবে ডিমের সাদা অংশগুলো কেটে নিলে এই ডিমের পিসগুলো সবগুলো এক সাইজের হয়, দেখতে ভালো লাগে। আমি এভাবে কেটে নেব। আমার পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। ডিমের কুসুমটা আমি এখন কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ভেঙে নেব। পুরা ভেঙে নেব না, অল্প একটু দানা দানা থাকবে। আমি এখন ডিমের কুসুমের ভিতর মেয়োনিজ দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, শসা কুচি দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, কাঁচামরিচ কুচি দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব, টমেটো সস দিয়ে দেব, কেটে রাখা ডিমের পিসগুলো দিয়ে দেব। আমি অল্প করে এখানে চাট মশলা দিয়ে দেব। দেব সমস্ত উপকরণগুলো আমি এখন চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি ব্রেডের উপর প্রথমে একটু মেয়োনিজ এভাবে উপর দিয়ে লাগিয়ে দেব। আমার ব্রেডের এক পাশে এইভাবে মেয়োনিজটা লাগানো হয়ে গেছে, আরেক পাশও আমি এইভাবে লাগিয়ে নেব। আমি এখানে মেয়োনিজ দিলাম, আপনারা চাইলে বাটার দিতে পারেন। এটা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে নাস্তায় এটা ব্যবহার করা যেতে পারে। 2টা ব্রেডের উপরেই আমার খুব ভালো করে মেয়োনিজটা লাগিয়ে নিয়েছি। এখন আমি উপকরণগুলো দিয়ে দেব। আমি এখন উপর দিয়ে গোল করে কেটে রাখা শসা দিয়ে দেব, টমেটো দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, হাত দিয়ে আমি একটু চেপে চেপে দেব এইভাবে, যেন ভালো করে সেট হয়। আমার একটা স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। এখন বাকি স্যান্ডউইচ গুলোই আমি এভাবে বানিয়ে নেব। আমার সব স্যান্ডউইচ গুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা স্যান্ডউইচ আপনাদেরকে কেটে দেখাবো।
উঠাবো। এই যে দেখুন, একটা স্যান্ডউইচ কেটে আপনাদেরকে দেখালাম। একটা স্যান্ডউইচ এই যে কেটে দেখালাম, কত সুন্দর হয়েছে দেখুন। আমি আর মাওয়া স্যান্ডউইচটা খেতে বসে গিয়েছি। মাওয়াকে আমি প্রথমে স্যান্ডউইচ দেবো। নাও, এই যে এবার আমি নিলাম। স্যান্ডউইচটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। স্যান্ডউইচটা কিন্তু বন্ধুরা একদম রেস্টুরেন্ট স্টাইলে বানানো হয়েছে। একদম রেস্টুরেন্টে আমরা যেরকম এগ স্যান্ডউইচ খাই ঠিক সেরকম লাগছে। আপনারাও বাড়িতে ঠিক এই রেসিপি অনুসারে যদি এরকম করে স্যান্ডউইচ বানান, আশা করি খুব ভালো হবে। আমার আম্মু আমাকে মাঝে মাঝে স্কুলে এই স্যান্ডউইচটা বানিয়ে দেয়। ভিডিওটি আর বেশি বড় করলাম না। আপনারা যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন এবং আমাদের চ্যানেলে নতুন আছেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হয়েছে। পরবর্তীতে আপনাদের কোন ভিডিও লাগবে চাই তাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।